আজকে একটা খুবই ভালো লেগেছে একজন উপদেষ্টার বক্তব্য যে এটা কি আমার বাপের টাকায় হয়েছে। দেখেন, মোহাম্মদ ফাউজুল কবির খান তিনি সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি একজন চমৎকার ভালো সচিব ছিলেন, চমৎকার লেখেন। তিনি এই কথা বলছেন, এটা হচ্ছে শিক্ষা। এই যে উপদেষ্টারা, তারা তো আসলে মানে রাজনৈতিক দল না, তারা শাসন কাজ পরিচালনা করেন না, কিন্তু শাসন কাজে তারা কিন্তু দায়িত্ব পালন করেছেন। এখন মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এটা একটা পলিটিক্যাল মিনিস্ট্রি, যেটার তিনি মূলত সেই দায়িত্বটাই পালন করছেন। তো দেখেন তার দৃষ্টিভঙ্গিটা কি, যে নাম ফলকে নিজের নাম দেওয়ার প্রতিবাদ জানিয়ে ফাজুল কবির খান বলছেন যে এখানে নাম আসলো কিভাবে, নাম থাকা যাবে না। এটা কি আমার বাপের টাকায় করছে, তাহলে কেন আমার নাম থাকবে? এটা ইমিডিয়েটলি চেঞ্জ করো। যারা করেছে মন্ত্রণালয়ের বা অন্যদের নাম থাকতে পারে, যারা করছে, যারা নির্মাণ করছে। এইরকম কথা কোনোদিন শুনছেন? আমাদের হলো মানে কি বলে, বাথরুমও যদি একটা সরকারি টাকায় তৈরি হয়, সেখানেও লোকাল মানে এমপি মন্ত্রী তারা তাদের নামটা বসায়। সেই জায়গায় তিনি বলছে যে এটা সরকারের কাজ, সরকারের টাকায় এটা হয়েছে, এটা তো আমার টাকা হয়নি, আমার নাম কেন বসবে? বরং নির্মাণ কাজের সঙ্গে যারা জড়িত তাদের নাম থাকতে পারে। এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি। এটা হলো জ্ঞানী গুণী লোক যখন নাকি মাথার উপরে বসে, তখন তারা কিছু দৃষ্টান্ত রাখেন, কিছু এমন কথা বলেন, এমন বাণী দেন, যেগুলি আসলে দর্শন, সেগুলি হচ্ছে শিক্ষা। এগুলো জানি যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এগুলি সব এলোমেলো হয়ে যাবে। তবে রাজনৈতিক দলকে দোষারোপ করবো না, রাজনৈতিক অঙ্গনেও এমন কিছু মানুষ আছেন যারা দার্শনিক, যারা 50 বছরের পরের বাংলাদেশের কথা চিন্তা করেন, 100 বছরের কথা চিন্তা করেন, অথবা বিশ্বের উন্নত দেশগুলো, উন্নত দার্শনিক রা যেখানে বসবাস করেন, তাদের বই পড়েন, সেগুলো এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। আজকে কিন্তু সেটাই ফাজুল কবির খান কিন্তু সেইটাই ইঙ্গিত দিলেন, যে প্রচলিত ধারার যে রাজনীতি, যেই নাম ফলক সব নামে, দেখেন না, শেখ মুজিবের নামে, শেখ হাসিনার নামে, বঙ্গবন্ধুর পরিবারের নামে, মানে শত শত হাজার হাজার প্রতিষ্ঠান, যেখানে যাবেন যেদিকে তাকাবেন সব হলো তাদের নামে। শুধু পদ্মা সেতুটা যে কেন তারা তাদের নাম করেনি, এটা আমার কাছে এখনো রহস্য, এটা আমি মিলাইতে পারি না। যাই হোক, রোববার বেলা 11টার দিকে গাজীপুর মহানগরীর বগুড়া এলাকায় এই ঘটনা ঘটে। এরপর নাম ফলক উন্মোচন না করেই টোল প্লাজার পাশে ফিতা কেটে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফাজুল কবির খান। এর মাধ্যমে এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের 18 কিলোমিটার অংশ খুলে দেওয়া হয়। আমাদের আমলাতন্ত্র যেটা করে, সবসময় খুশি রাখার চেষ্টা করে, যে ফাজুল কবির খান যাচ্ছে, তার নাম দিলে তিনি খুব খুশি হবেন, যেটা হয়। এরকম তো অভিজ্ঞতা কখনো হয়নি যে এরকম ব্যাকফায়ার হবে। আমাদের জাহাঙ্গীর আলম চৌধুরীও যে এরকম দেখি যে খুব সাদামাটা ভাবে যে কথাবার্তা বলেন, এইগুলি হলো খুব সাধারণ মানুষ, অর্থাৎ ক্ষমতা উপভোগ করার বিষয় না, ক্ষমতা চর্চার ব্যাপার এবং জনগণের স্বার্থে। কিন্তু আমাদের এখানে ক্ষমতাটাকে যারা ক্ষমতায় বসেন তারা উপভোগ করেন, এটার অহমিকা দেখান, অহংকার দেখান, গর্ব দেখান, আর তখনই পতন হয় এবং সেটার একটা খারাপ প্রতিক্রিয়া সমাজে, রাষ্ট্রে ছড়িয়ে যায়। উপদেষ্টা ফাজুল কবির উদ্বোধনী ফলকের সামনে গিয়ে লাল পর্দা সরাতেই দেখেন নিজের নাম। এটা দেখে সঙ্গে সঙ্গে তিনি রেগে গিয়ে প্রশ্ন করেন, এখানে আমার নাম কেন? এরপর তিনি উদ্বোধন না করেই নিজের গাড়ির দিকে ফিরে যান। এ সময় তিনি বলেন, এটা ইমিডিয়েট ঠিক করেন, এখানে নাম থাকা যাবে না। এটা কি আমার বাপের টাকায় করছে, তাহলে কেন আমার নাম থাকবে? তিনি আরো বলেন, ফলকে শুধু লেখা থাকবে ঢাকা বাইপাস এক্সপ্রেস এর উদ্বোধন মন্ত্রণালয়ের নাম। চমৎকার, এটাই হওয়া উচিত। ঢাকা বাইপাস এক্সপ্রেস ওয়ের উদ্বোধন মন্ত্রণালয়ের নাম। আমার টাকায় তো হয়নি, তাহলে আমার নাম কেন থাকবে? এরপর তিনি গাড়িতে উঠতে গিয়েও না উঠে মোনাজাতে অংশ নেন। যাক, সেটা হয়তো তিনি রাগটা সামাল দিয়ে পরে কি করছে। এগুলি উদাহরণ, এগুলি বোঝা দরকার। এই ফাজুল কবির খান কত পদ্মা সেতুর মানে বিল দেওয়া হয়ে গেছে, সেখান থেকে
2-3 হাজার কোটি টাকা বাঁচাইছে, এরকম আরো অনেক জায়গা থেকে বাঁচাইছে। এইসব মানুষ আসবে না, বারবার আসবে না, একবার দুবারই আসবে, কিছু কর্ম রেখে যাবে, তারপর ওনারা বিদায় নেবেন। কিন্তু একটা উদাহরণ হয়ে থাকলেন তিনি, এবং তার এই বক্তব্য এবং ওই জায়গার যারা মানুষগুলো, তারাও কিন্তু আজকে সাক্ষী হয়ে থাকলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।